নমস্কার বন্ধুরা, মামনস কিচেনের নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। কেমন আছেন সবাই? এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না। মাকে বললাম আজকে মাছের ঝোল ঝাল আর কিচ্ছু বানিও না, খাবো না, ভীষণ গরম লাগছে। মা তখন বলল চল আজকে মাছের টক করব, যেটা খেতে খুব ভালোও লাগবে এই গরমের টাইমে, আর তুইও ভিডিওটা বানিয়ে নে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারবি। তো যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম ভিডিও বানানো। তো চলুন রান্নাটা কিভাবে মা করলো সেটাই আপনাদের কাছকে দেখাবো। প্রথমেই 5 পিস কাতলা মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছে। এবার ধোয়া মাছগুলোতে হাফ চামচ মতো লবণ মাখিয়ে নিল। লবণটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছে। তারপরে রান্নাটা শুরু করবে। আর আজকের রান্নাটা বলে রাখি, কাঠের উনুনেই কিন্তু করা হবে। আমরা তো খুব একটা কাঠের উনুনে রান্নার সুযোগ পাই না বা খাবারও সুযোগ পাই না। তো যখন বাপের বাড়িতে আসি মাকে বলি গ্যাস বা ইন্ডাকশানে রান্না করো না, কাঠের উনুনেই রান্না করো, ওতেই টেস্টটা সব থেকে ভালো লাগে। আর ছোটোবেলা থেকে বহুবার আমি কাঠের উনুনে রান্না খেয়েই যেহেতু বড় হয়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদেরও কার কার ভালো লাগে কাঠের উনুনের রান্না বা গ্রাম্য পদ্ধতিতে রান্না, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো তারপরে দেখুন মাছগুলোতে একটু হলুদও মাখিয়ে নিল মা। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিয়েছে। তেলটা গরম হচ্ছে, ততক্ষণ মাছে লবণ হলুদটা ভালো করে মাখানোও হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে তেলে ছেড়ে দেবে। মাছগুলোকে তেলে দিয়ে দিচ্ছে একে একে ভাজার জন্য। মাছগুলোকে একটু কড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে মাছের আঁশটে গন্ধটা পুরোপুরি চলে যায়। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিলে মাছের যে আঁশটে গন্ধটা একদমই থাকবে না। মাছের টকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই টকটা আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়ে তারপরে খান, তাহলে টকটা অনেক বেশি মজে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। ভেতরে এই ঝোলটা পুরোপুরি ঢুকে গেলে মাছের ভিতরটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আপনাদের রেসিপিটা দেখার পর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মা তুলে রাখছে মাছগুলোকে। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে ওই তেলের মধ্যে মা হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিল। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে তেঁতুল জল। এখানে 50 গ্রাম মতো তেঁতুল একটু আগে থেকে জলে ভেজানো ছিল। সেই তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে বীজগুলোকে আলাদা করে নিয়ে শাঁসটা জলের সাথে ভালো করে গুলে নিয়ে জলটা দিয়ে দিল। তেঁতুল গোলা জলটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে মা 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়েছে। আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি খুব বেশি মাছের টকে মিষ্টি পছন্দ করি না, সেই জন্য চিনির পরিমাণটা কমই দিতে বলেছি। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে মিনিট 5 মতো ফোটাতে হবে। তাহলে মাছের ভেতরে খুব ভালোভাবে টক মিষ্টিটা ঢুকে যাবে। খেতে ভীষণ জুসি লাগবে মাছগুলো এবং খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের টক। এছাড়াও বিভিন্ন রকম মাছেরই টক করা যায়। আমি পরে আপনাদেরকে অন্যান্য মাছ দিয়েও টক করে দেখাবো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন এরকমভাবে এই গরমে রান্না করে দেখুন। আশা করছি মাছের ঝোল ঝালের থেকে এই গরমকালে মাছের টকটা দুর্দান্ত খেতে লাগে। এছাড়াও শীতকালেও কিন্তু বিভিন্ন রকমের টক খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।